জুলাই আগস্টে শহীদ আহতদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে আজ মঙ্গলবার দলটির মহানগর দক্ষিণ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তাহের বলেন, এ জাতিকে সাময়িকভাবে নিপীড়ন করা সম্ভব, কিন্তু স্থায়ীভাবে শোষণ করা সম্ভব নয়। ২০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে রক্ত দিয়ে আমরা স্বাধীনতা এনেছিলাম। গত জুলাইয়ে আবারও ছাত্র জনতা রক্ত দিয়ে আমাদের মুক্ত করেছে। জুলাই আন্দোলন ব্যর্থ হয়নি, কারণ সফলতা দিয়ে এটির যাত্রা শুরু। সবচেয়ে বড় সফলতা ছিল দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করা। মানুষ চায় একটি মৌলিক পরিবর্তন, যার মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন হবে, শাসনের পরিবর্তন হবে। নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনতে হবে। আমরা নিরপেক্ষ প্রতিনিধি নিয়োগের কথা বলেছি। সচিবালয়ে স্বৈরাচারের দোসররা এখনও আছে। সচিবালয়ে মেধাবীরা মেধার ভিত্তিতে নিয়োগ পাবে। বিএনপি ধরে নিয়েছে তারা ক্ষমতায় যাবে। যারা বলছে আমরাই ক্ষমতায় যাব, তারা হাসিনা মার্কা নির্বাচনের কথা চিন্তা করছে। আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জনগণ। এদেশের মানুষ সংগ্রামী। আমি বিশ্বাস করি কঠিন পরিস্থিতি শেষ করতে এদেশের মানুষ আবারও লড়াই করবে। সবচেয়ে বড় সফলতা ছিল স্বৈরাচারকে বিতাড়িত করা, ফ্যাসিবাদকে বিতাড়িত করা, মানুষকে মুক্ত করা, দেশকে পুনর্বার স্বাধীন করা। সেটা অর্জনটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, এবং সফলতা এখনো বহাল আছে। সুতরাং এটা ব্যর্থ হচ্ছে কোনো বড় প্রশ্নই নেই। সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তি বা দলের চিন্তা করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা সংস্কারবিহীন নির্বাচনকে গ্রহণ করব না। আমি বিশ্বাস করি এদেশের মানুষকে আর কেউ শোষণ করতে পারবে না। তবে ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করা যাবে না। সংস্কার ও সংবিধান পরিবর্তন কঠিন করতে হবে, যাতে হাসিনার মতো পরিণতি আর কারো না হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, আজকে যখন নির্বাচন, সংস্কার, শহীদদের কথা বলা হচ্ছে, তখন শেখ হাসিনা ও ওবায়দুল কাদেররা ভিডিও কলে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন। কিন্তু আমাদের রাজনীতিবিদরা এ বিষয়ে কোনো কথা বলছেন না। এতে জনগণ ভাবছে আমাদের সাথে তাদের যোগসাজশ রয়েছে। আমরা যারা নির্বাচনের কথা বলছি, তারা সংস্কারের কথা বলছি না, বিচারের কথা বলছি না। বিগত জুলাইতে এদেশের দামাল ছেলেরা যখন রাজপথে দাঁড়িয়ে গেল ভোট দিতে পুলিশ সামনে, তখন আর এটাকে কেউ রোধ করতে পারলো না। তখন ওই স্বৈরাচার আতঙ্কিত হয়ে গেল এবং শেষ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করে দেশ থেকে পালিয়ে গেল। অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখেন ও মোনাজাত পরিচালনা করেন উক্ত মাহফিলের সভাপতি আব্দুস সবুর ফকির। সরফরাজ সাবুর, ভিওডি বাংলা, ঢাকা।